শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম চ্যাপ্টার 7.2 পেজ নাম্বার 68। রিড দ্য নোট গিভেন বিলো অ্যান্ড ডিসকাস ইন গ্রুপস অর পেয়ার্স। অর্থাৎ নিচের যে নোটটা দেওয়া আছে সেই নোটটা পড়তে হবে এবং তা নিয়ে জোড়ায় কিংবা গ্রুপের সাথে আলোচনা করতে হবে। সো আমরা কথা না বলে সরাসরি নোটের বিষয়টা একটু জেনে নেই। এখানে বলা হচ্ছে লেটস নো প্রিন্সিপাল অ্যান্ড অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্বটা কি সেটা আমাদের জানতে হবে। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে প্রিন্সিপাল ভার্বস আর ওয়ার্ডস দ্যাট জেনারেলি এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন অর স্টেট সামথিং। অর্থাৎ প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে এমন একটা বিষয় যেটা প্রকাশ করে কোনো একটা কাজ কিংবা কোনো একটা বিষয় সম্পর্কে বর্ণনা। এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন, অর্থাৎ এখানে অ্যাকশনগুলো কি সেটা দেখানো হয়েছে। মাই ফ্রেন্ড হেল্পস মি, অর্থাৎ আমার বন্ধু আমাকে সাহায্য করে, সেটা হচ্ছে একটা কাজ। সেই জন্য হেল্পটা হচ্ছে এখানে একটা প্রিন্সিপাল ভার্ব এবং সেটা অ্যাকশনকে রেফার করতেছে। দ্বিতীয়ত হচ্ছে টু স্টেট সামথিং, যেটা কোনো কিছু সম্পর্কে বর্ণনা করে। মাই ফ্রেন্ডস আর হেল্পফুল, আমার বন্ধু হচ্ছে পরোপকারী। তাহলে যে হেল্পফুল বিষয়টাকে কি করছে এখানে বর্ণনা করা হয়েছে। তাহলে আর ইজ আ ভার্ব বিকজ ইট রেফার্স টু দ্য স্টেট অফ মাই ফ্রেন্ডস, অর্থাৎ আমার বন্ধুর যে অবস্থা সেটাকে বর্ণনা করা হয়েছে। এই জন্য এখানে আরটা সেটা অক্সিলারি ভার্ব দেখা গেল, কিন্তু সেটা এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসছে এবং সেটা স্টেট হিসেবে আত্মপ্রকাশ করেছে। সো আশা করি এখানে এক্সপ্রেশন অফ অ্যাকশন অ্যান্ড স্টেট এই দুইটার মধ্যে তোমরা পার্থক্যটা বুঝতে পেরেছো। তারপরে হচ্ছে আমাদেরকে বুঝতে হবে অক্সিলারি ভার্ব কোনটা। অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ভার্ব, অর্থাৎ যে ভার্বটা প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে সেটাই হচ্ছে অক্সিলারি ভার্ব। তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব ইজ ইউজড ইন আ সেন্টেন্স টু এক্সপ্রেস দ্য টেন্স, মোড অর ভয়েস অফ দ্য প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ সেটা কি প্রকাশ করতে ব্যবহার করে, কাল, ভাব কিংবা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইট গিভস মোর মিনিং টু দ্য প্রিন্সিপাল ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে আরো অনেক বেশি তথ্য দিয়ে থাকে। ইট ক্যানট স্ট্যান্ড অ্যালোন ইন আ সেন্টেন্স, অর্থাৎ অক্সিলারি ভার্ব একটা সেন্টেন্সে কখনো একা বসতে পারে না। যে বেশ কয়েকটা অক্সিলারি ভার্ব রয়েছে তার সম্পর্কে একটু ধারণা নেই। প্রথম হচ্ছে টু ডু ভার্ব। টু ডু ভার্বের মধ্যে হচ্ছে ডু, ডাজ এবং ডিড, এটা হচ্ছে টু ডু ভার্ব, অর্থাৎ সবগুলো অক্সিলারি ভার্ব। তারপরে হচ্ছে টু বি ভার্ব, am is are was were being been, এগুলো হচ্ছে টু বি ভার্ব। এবং টু হ্যাভ ভার্বটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং হ্যাভিং, এগুলো হচ্ছে টু বি ভার্ব এবং সবগুলোই হচ্ছে টোটাল অক্সিলারি ভার্ব। সো আশা করি অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের যে পার্থক্য এবং প্রিন্সিপাল ভার্বের যে দুইটা কাজ, একটা হচ্ছে স্টেট এবং আরেকটা হচ্ছে অ্যাকশন, এই বিষয়টা সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা হয়েছে। সো আমাদের পরবর্তী ক্লাস অবশ্যই খুব দ্রুত আপলোড করা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং ইংলিশ পণ্ডিতের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।